হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিতাস ইউকে কিচেন। আজ আমি হাজির হয়েছি ফুলকপি দিয়ে রুই মাছের একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমি 2 ইঞ্চি লম্বা একটি আদা কুচি এবং 2টি কাঁচামরিচ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এখন কড়াইতে 4 থেকে 5 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে আগে থেকে ম্যারিনেট করা মাছ এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 8 পিস রেগুলার সাইজের মাছ, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং হাফ টিস্পুন লেবুর রস দিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। হলুদ লবণের সাথে একটু লেবুর রস দিলে মাছের যে আষ্টে গন্ধ সেটা আর থাকে না। মাছের 2 সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এখন মাছগুলি কড়াই থেকে তুলে নিলাম। কড়াইতে আবারও তেল দিলাম। তেল গরম হলে ফুলকপি প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিব। মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভালো করে ভেজে নিলে ফুলকপি থেকে যে একটা গন্ধ বেরোয় সেটা আর থাকে না। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ফুলকপি তুলে নিয়ে একটি মাঝারি সাইজের আলু সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। কড়ার ভিতর 4 থেকে 5 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে 2 পিস শুকনো মরিচ দিলাম। এর সাথে দিয়ে দিলাম 2 ইঞ্চি লম্বা 2 টুকরো দারুচিনি, 3-4টি এলাচ, 3-4 পিস লবঙ্গ এবং 8-10 পিস গোলমরিচ দিয়ে দিলাম। গোটা মশলা 2-1 মিনিট ভেজে নিতে হবে যাতে এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়। এরপর অ্যাড করলাম এর সাথে হাফ টি স্পুন জিরা। এখন দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাঁচামরিচ এবং আদার পেস্ট। কাঁচামরিচ এবং আদার পেস্ট মিনিট 2 ভেজে নিতে হবে যাতে এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মিনিট 2 ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করলাম সামান্য পরিমাণ জল। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া, আর দিলাম 1 টিস্পুন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। এখন অ্যাড করলাম 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য গরম জল অ্যাড করে মশলা একটু সময় ধরে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে তরকারির টেস্টও তত সুন্দর হবে। এবার অ্যাড করলাম স্বাদ অনুসারে লবণ। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ এবং এর সাথে অ্যাড করব 2 কাপ গরম জল। আগে থেকে ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিলাম। ইউকেতে ফুলকপি এবং আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি পরে দিয়েছি। আপনারা আলু এবং ফুলকপি মশলার সাথে কষিয়ে তারপর মাছ দিবেন। তারপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে রান্না করব। এরপর যোগ করলাম 1 টিস্পুন গরম মশলা এবং 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করার পর আমি চুলা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল ফুলকপি ও রুই মাছের কারি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।